এখনো পর্যন্ত যেই দল ক্ষমতায় আসে নাই তারা এখন থেকে পেশি শক্তির চর্চা করছে। এই যে আজকে আমরা যে ঘটনাটি দেখলাম, এটি কিন্তু সেই পুরনো ফ্যাসিবাদী স্টাইলকে মনে করিয়ে দেয়, যেখানে তাদের কথার বাইরে গেলে বা তাদের বাইরে গিয়ে কিছু বললে যেভাবে হামলাটি তারা করতো, সেই একই হামলা আমরা আজও দেখতে পাই। এই হামলা সেই পুরনো আমলকে মনে করিয়ে দেয়। আমরা সেই আমলে থাকতে চাই না, আমরা চাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে। একটি সময় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের, কিন্তু আফসোসের সাথে বলতে হয় সেখানেও আমার ভাই বোনদের শরীর থেকে এভাবে নির্মমভাবে রক্ত ঝরছে, যেটি আমরা কখনোই প্রত্যাশা করিনি। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেখানে এই ধরনের ঘটনাটি ঘটবে, এটি আমাদের জন্য যেমন লজ্জাজনক এবং অপ্রত্যাশিত। আমরা কোনোভাবেই চাই না এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এটিকে রুখে দিব। এই ধরনের ঘটনা আমাদের বাংলায় যেন না ঘটে, এর জন্য যা যা করতে হয় আমরা করবো। আমার সোনার বাংলায় আর যেন কখনো রক্ত না ঝরে, আমরা তার জন্য যা যা করতে হয় তা করবো। এই বাংলাদেশে 5 আগস্টের পরে কখনো প্রত্যাশাই করি নাই, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এখনো পর্যন্ত যেই দল ক্ষমতায় আসে নাই তারা এখন থেকে পেশি শক্তির চর্চা করছে, যা আমাদের জন্য আগাম বার্তা দেয় তারা ক্ষমতায় আসলে বাংলাদেশে যারা সরকারের সমালোচনা করবে, যারা ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে কিভাবে সাহায্য করা হবে পেশি শক্তির জন্য। যেই কাজটা বিগত 16 বছর আওয়ামী লীগ করেছে, সেই একই কাজের সূচনা আজকে হলো কুয়েট ক্যাম্পাসে। আমরা রাজু ভাস্কর্যের পাদলে দাঁড়িয়ে এটা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশ 16 বছরে আওয়ামী লীগের যে প্রতিবাদী কাঠামোর বাংলাদেশ না। এই বাংলাদেশকে আমরা প্রতিবাদ মুক্ত করেছি, যারা পেশি শক্তির জোর পেছিয়ে আবার বাংলাদেশের প্রতিবাদ কায়েম করতে চাইবে, সবাইকে বাংলাদেশ থেকে বিনাশ করা হবে।